আজকে আমাদের অস্ট্রেলিয়া অফিস থেকে 2200 স্পন্সর অফিসিয়ালি আমরা পাইছি। 2200 আগামী এক মাসের ভিতরে এই 2200 লোক বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে আসতে পারবে। তো এই 2200 লোক রিক্রুটিং কারা করবে? বাংলাদেশের বড় বড় এজেন্ট আছে, ওরাই আপনাদের এই লোকগুলাকে রিক্রুট করবে। আমাদের থেকে ওরা স্পন্সর নেয়, আমরা স্পন্সর সারা বিশ্বব্যাপী সাপ্লাই করি। পাবলিকের সাথে আমাদের তেমন একটা রিলেশন নাই। পাবলিকের যে আমি একজন সিঙ্গেল কাজ নেব, কাজ করি, এটা আমাদের কাছে সময় থাকে না, আমরা সীমিত সময়। আমার কাছে ডেইলি 10,000-এর উপরে মেসেজ আসে। এখন ওরা এটাই জানে না যে আলশামস কি টাইপের কোম্পানি। ঠিক আছে, এই আলশামসের থেকে স্পন্সর এমন কোনো দেশ নাই যে দেশের রিক্রুটিং বড় বড় এজেন্টরা নিচ্ছে না। তো সুতরাং হ্যাঁ, স্পন্সর আমরা কিভাবে পাই বা স্পন্সর কিভাবে নিতে হয়? স্পন্সর অস্ট্রেলিয়া থেকে বের করতে হলে অস্ট্রেলিয়াতে আপনার লাইসেন্স থাকতে হবে, কোম্পানি থাকতে হবে, গভর্নমেন্টকে সিকিউরিটি দিতে হবে। আমরা 30 কোটি টাকা সিকিউরিটি দিয়ে অস্ট্রেলিয়াতে লাইসেন্স করছি, অফিস করছি, এখানে লয়ার কাজ করে, এগুলা সম্পূর্ণ লয়ারেরা করে। তো আমাদের কাজ হলো আমরা স্পন্সর বের করে এগুলা বিভিন্ন এজেন্টকে সাপ্লাই করি। তো তারা বিভিন্ন গ্রামে গঞ্জে বা বিভিন্ন শহরে বিভিন্ন দেশে বিভিন্ন লোকের থেকে 15 লাখ, 18 লাখ, 20 লাখ টাকা করে টাকা নিয়ে থাকে। আর আমরা অনলি 5 লাখ টাকায় তাদেরকে স্পন্সরশিপ সাপ্লাই করি। তো সুতরাং আলশামস ভিসা সার্ভিসে এখন আমি দেখি ইদানিং কিছু কিছু ইউটিউবে কিছু জায়গায় আলশামসের বদনাম করে। আরে আলশামস জিনিসটা কি, এটাই তো তোমরা বুঝো না। আমরা এটার কারিগর। যেমন ইউরোপে আমরা গভর্নমেন্ট থেকে লাইসেন্স নিছি, 1 লাখ ইউরো ডিপোজিট দিয়ে আমরা লাইসেন্স করছি। যা আমরা ফার্মিটের কাজ করি ইউরোপের গভর্নমেন্ট থেকে শুরু করে আপনার যত বড় বড় কোম্পানি আছে সবাই জানে। তো যেই কোম্পানিতে লোকের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের লয়ার যাবে, এটা জাজমেন্ট করবে, সব যাচাই বাছাই করে রিকোয়ারমেন্ট যা যা আছে এগুলো সব রেডি করবে, রেডি করে গভর্নমেন্টের থেকে অ্যাপ্রুভাল নেবে, অ্যাপ্রুভাল নিয়ে আমরা এগুলা পাবলিকলি আমরা সাপ্লাই করি না। পাবলিকলি সাপ্লাই করতে গেলে আমাদের ওরকম আমরা পারবো না, হাজার হাজার পাবলিকের সাথে কতদিন কথা বলবো। তো এগুলা বাংলাদেশের বড় বড় এজেন্ট, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা বিভিন্ন এজেন্ট আসে, ওদেরকে আমরা দিয়ে দিই, ওদের সাথে আমাদের কন্ট্রাক্ট আছে, ওরা আমাদের থেকে নিয়ে লোক ওরা পাঠাই দিচ্ছে। আমাদের কাজ হলো অস্ট্রেলিয়াতে ইউরোপে লোকদেরকে সেটেল করা, এদেরকে কাজ দেওয়া, এদের ভিসা বের করা, এটা হলো আমাদের কাজ। ঠিক আছে, তো আমি অনেকেরই শুনি যে আলশামসে প্রতারণা করে। ভাই, আমার ভিডিও আপলোড করি, হাজার হাজার কোটি টাকা খাইয়ে লেছে এই পর্যন্ত। ঠিক আছে, পাবলিকেতে কারোতে 10,000, কারোতে 20,000, কারোতে 50,000, কারোতে যাত্রা যে বাবু 3 লাখ 4 লাখ। কালে এক ভদ্রলোক বললো তার থেকে 3 লাখ টাকা খেয়ে ফেলছে। তো আপনাদেরকে সচেতন হইতে হবে। আমি শুধু সোশ্যাল মিডিয়াতে কথা বলি এই কারণে যে আপনাদেরকে সঠিক ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। আমি বাংলাদেশি, এই হিসাবে আমি বাংলাদেশের মানুষেরকে সহযোগিতা করার জন্য যে ভিসা কিভাবে হয় বা কত টাকা হলে আপনি এইসব দেশে আসতে পারবেন। মূলত যদি আপনি নিজে নিজে অ্যাপ্লাই করে আসেন, কাউকে টাকা পয়সা না দিয়ে নিজে করেন, 3.5 লাখ টাকার ভিতরে আপনি অস্ট্রেলিয়াতে আসতে পারবেন। আর যদি আলশামসের মাধ্যমে আসেন 5 লাখ টাকা, আমরা স্পন্সরশিপের যেই টাকাটা আসে সেটা সহ টোটাল 5 লাখ টাকা আমরা লোক নিয়ে আসি। 50,000 টাকা আমাদের অফিসের সার্ভিস চার্জ থাকে, আর বাকি টাকা আপনার পিছিয়ে খরচ হয়। দ্বিতীয়ত হলো ইউরোপের কাজ করতেছি। ইউরোপের কাজ আমরা ওয়ার্ক পারমিট সাপ্লাই দিই মাত্র 12 লাখ টাকা, একবারে টিকিট সহ কমপ্লিট 100% আপনি ইউরোপে আসতে পারবেন। আলশামসের মধ্যে 12 লাখ টাকা খরচ হবে, 1 লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে, আর বাদ বাকি টাকা ভিসা কমপ্লিট হওয়ার পরে। তো এই 12 লাখ টাকা আমাদের থেকে ভিসা ওয়ার্ক পারমিট নিয়ে সেল করতেছে 20 লাখ, 22 লাখ, 25 লাখ, যারা যেভাবে জবাই করতে পারতেছে। তো আমরা পাবলিকলি আসলে তেমন একটা করি না। আমরা বিভিন্ন এজেন্ট আছে, ভিসা বের হওয়ার পরে ওরা 10 মিনিটের ভিতরে সব সেল হয়ে যায়, কারণ পিসের লাইগা থাকে। প্রতি মাসে আমার কাছে 20,000, 30,000 কাজ পেন্ডিং থাকে। ঠিক আছে, মানুষ লাইন দিয়ে থাকে, বিভিন্ন এজেন্ট পারে, কেউ 200, কেউ 500, কেউ 1,000 দিয়ে রাখছে। তো আমরা যেগুলার কাজ কমপ্লিট হয় ওগুলো এজেন্টকে দিয়ে এজেন্টরা কাজ করে। আমাদের মূল কাজ হলো এটা।
আমাদের মূল কাজ হলো ইউরোপ গভর্নমেন্ট থেকে কিভাবে আমরা ভিসা বের করব, অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট থেকে কিভাবে ভিসাগুলো অ্যাপ্রুভাল করব, এটা হলো আমাদের কাজ। ঠিক আছে, এখন বাংলাদেশে বসে আমি দেখি যে কিছুর ওই আছে মানে ফুটপাতের, এরা আলশামসের বদনাম করে। আরে আলশামস জিনিসটা কি? এটা তুমি একটা কোম্পানি দেখাও যাদের ইউরোপে লাইসেন্স আছে, কোম্পানি আছে, অস্ট্রেলিয়াতে লাইসেন্স আছে, কোম্পানি আছে, দুবাইতে লাইসেন্স আছে, কোম্পানি আছে, ওমানের লাইসেন্স আছে, কোম্পানি আছে। একটা কোম্পানি তুমি এভাবে পাবে না। অনেকে প্রশ্ন করে ভাই বাংলাদেশে অফিস কেন করেন না? এখন বাংলাদেশে অফিস আমি কেন করব? বাংলাদেশে অফিস করে ওরা যারা কাস্টমার পায় না, ওদের কাজ হলো বাংলাদেশে থাকবে, বাংলাদেশের কাস্টমারের 2-4 লাখ টাকা নিতে পারলে বছরকে বছর ওদেরকে পিছে পিছে ঘুরাবে। আমার কাজটা ওইটা না। ওইখানে ভিসা বিক্রি করার জন্য মানুষ অফিস করে। বাংলাদেশে অফিস করে কি জন্য? ভিসা বিক্রি করার জন্য। এখন ভিসা করার জন্য যেটা দরকার, ভিসা যদি আপনি করতে চান তাহলে আপনাকে অস্ট্রেলিয়া ভিসা করবেন, অস্ট্রেলিয়াতে আপনার লাইসেন্স লাগবে। ইউরোপের ভিসা করবেন, ইউরোপে। এই যে ইউরোপের ভিসা বাংলাদেশে বা বিভিন্ন দেশে বিক্রি করে, আপনারা দেখেন কয়জনের লাইসেন্স আছে ওই ইউরোপে। আমরা এই ভিসা বাইর করে দিই, ওরা বেচে। অস্ট্রেলিয়াতে ভিসা আমরা অ্যাপ্রুভাল করি, ওরা বেচে। ওরা হলো বিক্রেতা। তো এখন আমি তো হকারই করতে পারি, এটাকে আমরা বলি হকার। আমাদের এজেন্সির বাসায়, আমাদের অফিসিয়ালি আমরা কই হকার। হকার কারে কয়টা দেবো, কোন হকারের কয়টা স্পন্সর দেবো, কোন হকারের কয়টা ফাইল আছে, এগুলো আমরা হকার বলি। কথা কি বলছেন? ঠিক মতো নিজের নামটাও লিখতে পারে না। বাংলাদেশের বড় বড় এজেন্ট নিয়ে বসে রয়েছে, দুবাইতে বড় বড় এজেন্ট নিয়ে বসে রয়েছে, আবার 1 বছর পরে বাকি দেয়। তো এখন পাবলিকরে আমরা পুঙ্খানে সব কথা বলতেছি। এর কারণ হলো দালালের কাছে আমরা শত্রু হয়ে গেছি। কিছু কিছু দালালের পাছায় আগুন লাগিয়ে গেছে যে আলশামসে যেভাবে কথা বলতে, এভাবে তো তারা কাজ নিতে পারে না। তো এখন তারা কাজ নিতে হলে কি করতে হবে? আলশামসের বদনাম করতে হবে, এইটা আর কি। এখন আমার সমস্যা হয়েছে কি, আমি তো কাজ করতে পারি, তো সুতরাং আমার কারো ঠেকানা, আমি কারোর ফরোয়া করি কথা বলি না। কারণ আমি তো, আমার কাছে আসতেই হবে তাকে। ভিসার ব্যবসা করতে হলে আমার কাছে আসতে হবে, কারণ আমি এমনভাবে মেকানিজম সেট করে রাখছি, সে যদি ইউরোপের ভিসার কাজ করতে হয়, অস্ট্রেলিয়ার ভিসার কাজ করতে হয়, বাংলাদেশের যত বড় কোন কাফক, সে আমার কাছে আসতে হবে। ঠিক আছে? তো এই সমস্ত কারণে ছোটখাটো এজেন্সি যারা আছে, এরা অনুমান করে বদনাম করে। আলশামসের কাছে কখনো আপনারা প্রতারিত হবেন না। আলশামস বছরে 100 কোটি টাকা শুধু আল্লাহর রাস্তায় দেয়। আমাদের এই কোম্পানির ফরিদি আপনারা যায়, আমাদের এই কোম্পানির বর্তমান টার্নওভার হলো 2000 কোটি টাকার উপরে। ঠিক আছে? তো সুতরাং আমরা শত কোটি টাকা বছরে খালি এমনি মাগনা দিই। আলশামস ভিসা সার্ভিস কাউকে ঠকায় না। ঠিক আছে? তো আমাদের আলশামস ভিসা সার্ভিসের কেউ আপনাদের সাথে লেনদেন করে না। 2-4টা ফাইল যেটা নিই, এটা আমি একমাত্র কথা বলি, আমার সাথে কথা বলে ফাইল জমা দিতে হয়। এছাড়া আলশামসের কথা বলে যদি কেউ আপনাদেরকে ফোন করে বা কেউ কথা বলতে চায়, কেউ টাকা পয়সা চায়, আপনারা দিবেন না কখনো। ঠিক আছে? আমি ছাড়া কেউ আপনাদের সাথে কথা বলে না। দ্বিতীয়ত হলো, আমাদের নাম্বার কিভাবে পাবেন? আপনি এখন ফলো করলে আমাদের সাথে কানেক্ট হয়ে যাবে। সেখানে আমাদের নাম্বার দেওয়া আছে, লাস্টে 991, আরেকটা নাম্বার হলো 036। এই 2টা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। এই শুধু হোয়াটসঅ্যাপে আমি কথা বলি। তো আমি কেন কথা বলি? মানুষের আন্তরিকতার কারণে, ভালোবাসার কারণে মানুষ আমার কাছে ইনফরমেশন নিতে চায়, জানতে চায়। তো আমি যখন সময় পাই, এগুলো আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে থাকি। তো সুতরাং আপনারা কল করবেন না, দয়া করে আমাকে ভয়েসটা দেওয়ার সুযোগ দিবেন। ঠিক আছে? এত বেশি কল থাকে, আমি ভয়েসও দিতে পারি না। আর আমাদের আলশামস ভিসা সার্ভিস পুরো ব্যবসাটা ভয়েস রেকর্ডে করে। ভয়েস রেকর্ডে করলে সুবিধা হলো, আপনি আমাকে কি বললেন এটার একটা এভিডেন্স থাকে, আমি আপনাকে কি বললাম এটার একটা এভিডেন্স থাকে, প্রমাণ থাকে। অনলাইনের জগতে আপনাদেরকে সচেতন হতে হবে। আপনারা যদি সচেতন না হন, পদে পদে আপনারা প্রতারিত হবেন। তো সুতরাং আমাদের দায়িত্ব হলো মানুষকে সচেতন করা, সঠিক ইনফরমেশন দেওয়া। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা এইসব দেশে আসতে বেশি টাকা লাগে না। আপনারা গুগলে সার্চ করলেও ইনফরমেশন পেয়ে যাবেন। প্রত্যেকটা দেশে বিএফএস গ্লোবাল আছে, বিএফএস গ্লোবালও কাস্টমার সার্ভিস আছে, সেখানেও পেয়ে যাবেন। আমাদের আলশামসের কাছেও আপনারা যদি ভয়েস রেকর্ড বা ইমেল করেন, আমরা আপনাকে ইনফরমেশন দিয়ে দেব। আমাদের দায়িত্ব হলো জনগণকে সেভ করা, জনগণকে প্রতারণা থেকে সেভ করা এবং তাদের পয়সা কিভাবে সাশ্রয় করা যায় সেটা আমরা চেষ্টা করি। তাছাড়া অনেক দরিদ্র লোক আছেন, এদের পক্ষে তো 18-20 লাখ টাকা একসাথ করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে ওদের জন্যই আমরা 5 লাখ টাকা কাজ করি। ঠিক আছে? এর মূলত আমাদের উদ্দেশ্য হলো যাতে দরিদ্র লোক ফ্যামিলির একটু হালটা চেঞ্জ করতে পারে, তার নিজের জীবন মানটা একটু উন্নত করতে পারে। সে কারণেই আমরা 5 লাখ টাকা কাজ করলে আমাদের 50,000 টাকার মতো প্রফিট হয়।
কিন্তু আমাদের লস হয় না। এই 50,000 টাকা করে প্রফিট করলেও দেখা গেছে যে আমাদের ডেইলি অনেক টাকা আসে, ঠিক আছে। তো পাবলিকও কম টাকা আসতেছে, আমরাও কম প্রফিট পাচ্ছি। তো সুতরাং আমাদের আলশামস ভিসা সার্ভিসের বিরুদ্ধে যত ধরনের অপপ্রচার আছে এগুলাকে আপনারা প্রতিরোধ করবেন এবং প্রতিবাদ করবেন, এভিডেন্স নেবেন, যে এভিডেন্স দাও, ঠিক আছে। আর দেখবেন যে ম্যাক্সিমাম এগুলা সব ফেক আইডি। আমার কাছে ডেইলি 20টা 30টার উপরে কমপ্লেইন আসে যে আলশামসের কথা বলে অমুকের সাথে কথা বলছে, অমুকের টাকা দিছে, এই লোকের টাকা দিছে, ওই লোকের টাকা দিছে। আমি গুগলে সার্চ করে দেখি যে আমার নামে 100-র উপরে ফেক আইডি আছে। তো বুঝারই উপায় নেই কোনটা আলসা, একদম সেম টু সেম করে রাখে। আমার ভিডিও ডালে ইমো নাম্বার, কানাডা নাম্বার এগুলা দিয়ে থাকে। তো দয়া করে আপনারা সচেতন থাকবেন। আলশামস ভিসা সার্ভিস আপনাদের কোম্পানি, আপনাদের জন্য কাজ করে, আমরা মানুষের জন্য কাজ করি। আর দ্বিতীয়ত যারা আমার নামে বদনাম করেন, ভাই আপনারা মনে রাখবেন আমার নামে বদনাম করে কোনো লাভ নাই, কারণ আমরা এটার কারিগর। বদনাম করে আপনারই লস হবে, ঠিক আছে। আপনি যদি 1 কোটি মানুষও যদি আমার বিরুদ্ধে মিছিল করে কোনো লাভ হবে না, কারণ আমাকে অস্ট্রেলিয়া গভর্নমেন্ট থেকে ভিসা আমি করি, আপনি না। ইউরোপের গভর্নমেন্ট থেকে ভিসা আমি করি, আপনি না। আমি এটার কারিগর, আমি মাইগ্রেশন কনসালটেন্ট, ঠিক আছে। তো সুতরাং আমাকে বদনাম প্রশংসা করে আপনার কোনো লাভ হবে না। আপনি সারা জীবন বদনাম করলে আমার কোনো সমস্যা হবে না, আপনি প্রশংসা করলে আমার কোনো সমস্যা হবে না। আমি যা তাই থাকবো। আমার যেটা কাজ আমি করতে পারি, আমার কাজ আমাকে প্রমাণ করবে, আমার কাজ আমাকে প্রুভ করবে। আমাদের কাজে আমাদেরকে এই অবস্থানে নিয়ে আসছে। আজকে 35 বছর এই সেক্টরে আমি কাজ করি। বাংলাদেশে যারা বড় বড় রিক্রুটিং এজেন্টটা ছিল ওরা মরে গেছে, আমার সাথে যারা কাজ করছে। আমি 14 বছর বয়স থেকে রিক্রুটিং এজেন্সির কাজ করি, ঠিক আছে। তো সুতরাং কেউ আমাকে কাজ শিখাইতে হবে না। এই যে বাংলাদেশে বেশিরভাগ মালয়েশিয়া, সৌদি আরব এইসব কাজ করে, আর এরা দালালি করে ফাঁকে ফাঁকে ইউরোপ টিউরোপ এগুলা নিয়ে। তো আপনি যা নয় তা করার চেষ্টা করবেন না, ঠিক আছে। যেই কাজের যেই ধরন, অস্ট্রেলিয়ার যদি আপনি কাজ করতে চান, ইউরোপে যদি কাজ করতে চান, আপনি যদি অনার হতে চান, আপনি পারফেক্টলি সার্ভিস দিয়ে, অবশ্যই অস্ট্রেলিয়াতে আপনার লাইসেন্স থাকতে হবে, ইউরোপে আপনার লাইসেন্স থাকতে হবে, কোম্পানি থাকতে হবে। আর না হলে আঙ্গমতো লোকের ফিসি ঘুরতে হবে। আমাদের থেকে 2-4টা ভিসা নিতে পারলে বেশি খাইতে পারবেন, আর পাবলিকের থেকে 2-4 লাখ টাকা নিয়ে বছরকে বছর ঘুরাইতে পারবেন। এটাই হচ্ছে বাংলাদেশে। তো সুতরাং জনগণকে সচেতন হইতে হবে, মেইন হোলসেলারকে আপনি চিনতে হবে, ঠিক আছে। তো সুতরাং ওই চটকদার বিজ্ঞাপন কথা এগুলো দিয়ে পেট ভরবে না, কাজ লাগবে। দ্বিতীয়ত হলো অস্ট্রেলিয়ার ভিসা অ্যাপ্রুভাল আমরা যাদেরকে দিই তাদেরকে আমরা গ্র্যান্ড নাম্বার প্রথমে দেই না। আমরা গ্র্যান্ড নাম্বার দিয়ে দিলে আর আমাদের কাছে আসে না। এভাবে আমি 50 কোটি টাকার উপরে পাবলিকের কাছে পাবো। আমাদের কোম্পানির রুল হলো আপনার ভিসা গ্যারান্টি হলে আমরা আপনাকে জানাই দেবো যে আপনার গ্যারান্টি পেপার আসছে। গ্র্যান্ড নাম্বারটা আমরা হাইড করে দিই, ঠিক আছে। আপনার যখন পেমেন্ট সব কমপ্লিট হবে তখন আপনাকে গ্র্যান্ড নাম্বার, ইউজার, পাসওয়ার্ড, তারপর আপনার আপ ডাউন টিকিট, আরো যা যা পেপার আছে, আপনি কোথায় যাবেন, কিভাবে যাবেন, কে রিসিভ করবে, কি সাথে নিতে হবে, সব ডিটেলস আমরা আপনাদেরকে বুঝাই দিই। এটা আমাদের কোম্পানির রুল। দ্বিতীয়ত হলো আমাদের কোম্পানিতে 60,000 টাকা আমরা প্রথমে নিই। 1 টাকাও কম দিলে আমরা টাকা নেই না, কাজ করি না। 60,000 টাকা আপনাকে প্রথমে দিতে হবে, আর ভিসা গ্যারান্টি পেপার আসার পর আপনাকে 4,40,000 টাকা দিতে হবে। টোটাল আপনার 5 লাখ টাকা খরচ হবে। আমরা টিকিট করে আপনাকে ফ্লাইট করে দেব। আশা করি বুঝতে পারছেন। ফলো করলে আমাদের সঠিক নাম্বার পেয়ে যাবেন, আর আপনি প্রতারণা থেকে বাঁচতে পারবেন। আল্লাহ হাফেজ।